হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের বলাগড় বামুনপাড়ায় ৬ মাসের মধ্যে রাস্তার বেহাল অবস্থা, পুনরায় রাস্তা সংস্কারের জন্য বিশেষ বৈঠক করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এলাকার মানুষদের অভিযোগ, রাস্তা তৈরি হবার পর ৬ মাসের মধ্যেই রাস্তায় চলাচলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ রাস্তাতে পাথর উঠে গেছে। ঠিকঠাক মতন সরঞ্জাম না দিয়ে কাজ করার ফলেই রাস্তার এই বেহাল অবস্থা। এই বিষয়ে হুগলি চুচুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি সঞ্জয় পাল এর বক্তব্য, সাধারণ মানুষ যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ স্বীকার করেছেন তিনি। এই বিষয়ে সঞ্জয় পাল জানা, রাস্তায় যখন কাজ করা হয়েছিল সেই সময় প্রবল বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটিতে সমস্যা সৃষ্টি হয়। বিধায়ক এসে স্থানীয় লোকদের আশ্বাস দেয় যে যত দ্রুত সম্ভব আমি এই সমস্যার সমাধান করব এবং পূর্ত দপ্তরকে এই বিষয়টা নিয়ে আজকেই জানাবো যাতে যত দ্রুত সম্ভব এই রাস্তার মেরামত করে নতুন রাস্তা বানিয়ে দেওয়ার আশ্বাস দিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আমি যা বলছি বেশি বেনিফিশিয়ারি কমিটি করা হয় না, পাড়ার লোকদের নিয়ে বসা হয় না। ওটা আমি কিছু কিছু জায়গায় বসেছি। ঠিক আছে, অন্য পয়েন্টে জানি, এটা আমি দেখছি। সংগঠনটা তো শক্তিশালী হতো, এটা আমি দেখছি। কিন্তু বলছেন এটা কেন? তো বললো যে এটা হঠাৎ হয়েছে, কোন রাস্তাটা কি করতে গিয়ে সেই রাস্তাটা হয়নি, সেই জন্য জিনিসটা আবার ফেরত যাবে, সেই জন্য এখানে নিয়ে এসে জানি না। সিমেন্টটা একদম খুবই অল্প সিমেন্ট দেওয়া হবে, যেটা সিমেন্ট এই কারণে তো হয়। ওঠেনি। তো আমাদের এখানে স্ট্রোটিং পুরো সব উঠে গেল। এবার ওপরে খবর রাস্তা এখন হাঁটা হেঁটে আমি মেন রাস্তায় যেতে পারি না। মেন রাস্তায় ঢালাইয়ের যে ভাগ, সে ভাগ খুব কম ভাগে করা হয়েছে। কন্ট্রাক্টরকে বললো, কন্ট্রাক্টর কথা শোনে না। বিশেষ করে আমার বাড়ির সামনে যে ড্রেনটা হয়েছে, যখন সে করে ড্রেন করছে, সে তখন আমি বলছিলাম তখন ঢাল ঠিক করো, মুখটা মেলাও। আগের ড্রেনের সঙ্গে এই নতুন ড্রেনটার মুখটা মেলায়নি, ঢাল ঠিক করেনি। এখন মাঝখানে জল দাঁড়িয়ে যায়, জল ধরলে সেখানে মশা হয়। এদিকে সব ডেঙ্গুর প্রতিরোধ করছে সবাই। রাস্তা দেখা যাচ্ছে পাথর উঠে যাচ্ছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই বাড়ির ছেলে পড়ে গিয়ে মাজায় লেগে যাচ্ছে, এই অবস্থা খুব খারাপ অবস্থা রাস্তার। এটা আমার বন্ধুদেরকে বলছি, এখন আলোচনা হচ্ছে, আজকে দেখি কী হয়। এই রাস্তার থেকেও তো আপনি বলছিলেন সামনে একটি রাস্তা অনেক আগে তৈরি হয়েছে, ওটার ভাগ নিশ্চয়ই ঠিক ছিল, এটার ভাগ ঠিক হয়নি, কারণ কন্ট্রাক্টররা কোনো কথা শোনে না। যখন তৈরি হচ্ছিল, হ্যাঁ, যখন কি আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন বিষয়টা? না, যখন ড্রেনটা আমার সবাই সময় যখন ড্রেনটা তৈরি হচ্ছিল, তখন আমি বললাম যে কন্ট্রাক্টরের নম্বর দাও, বলো নম্বর দেওয়া যাবে না, পরিষ্কার আমাকে বলেছিলেন। যে মিস্ত্রি ছিল এখানে কাজ করছিল, তার নাম আমি জানি, মুখছে না। আগে, এখন নয়, এটা অনেক আগে হয়েছে। এগুলো দেখছি আমি, এগুলো যেখানে যেখানে রাস্তা হবে আমি পিডাব্লিউডি সিআইসিকে বলে দিচ্ছি যে বেনিফিশিয়ারি কমিটি ছাড়া কোথাও কোনো রাস্তা, কাউন্সিলারই হোক আর আমি হই, যেই হোক, তারা করতে পারবে না। প্রতিটা পাড়ায় যেখানে রাস্তাই হোক, ড্রেনই হোক, জলই হোক, বেনিফিশিয়ারি কমিটি করতে হবে এবং তাদের তত্ত্বাবধানে হবে। তারা দেখবে, পাড়ার লোক দেখে যদি খারাপ হয় তাহলে তো আমার কিছু করার নেই, কিন্তু পাড়ার লোককে ইনভলভ করে তবে করতে হবে। আমি আজকে রাস্তায় সিআইসিকে বলে দিচ্ছি, এছাড়া নতুন কোনো কাজ হবে না, যা হবার তো হয়েছে। আর যে অভিযোগগুলো আছে, লাইট কম আছে আর পোস্ট কিছু বাড়াতে হবে। হ্যাঁ, চুরি ছিনতাই হচ্ছে, আর একটা পুকুর আছে যেটা ভাঙন ধরছে, সেটাও দেখছি আমি। কারণ এটা ঘটনা সত্য, কারণ যেদিন রাস্তা ঢালাই হয় সেদিন প্রবল বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি হওয়ার কারণে প্রথমে যে ওরা একটা সিমেন্ট লাস্ট যেটা করে গুঁড়ো মেরে যায় সেটা উঠে যায়। তো পরের দিন আমি নিজে এসে যখন দেখলাম কিছু কিছু জায়গায় প্লাস্টিক দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিটা এত হয়েছে, এটা একদম ঘটনা, তখন ওটা উঠে গেল। তখন ওদের বলেছিলাম যে উপরে আপনি আবার একটা লেয়ার মারুন, কিন্তু সেই লেয়ারটা সম্ভবত ওরা সঠিকভাবে দেয়নি। তো লেয়ারটা মেরেছিল, এটা ঘটনা, কিন্তু সঠিকভাবে দেয়নি। না দেওয়ায় রাস্তাটা যখন কিছুদিন বাদে মাস 6 মধ্যে পাথর উঠে যাচ্ছে, তখন আমি নিজে একটা পিটিশন করি, মানে আমার নিজের প্যাডে, তৎকালীন কাউন্সিলর ছিলাম আমি, চেয়ারম্যানকে তখন পিটিশন করি কন্ট্রাক্টরের আন্ডারে যে এর গুণগত মান ঠিক দেয়নি, এদের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া। তখন ওখানে যে অলিভ সরকার ইঞ্জিনিয়ার ছিল, তো তিনি এসে
রাস্তা দেখলো এবং দেখে তার পেমেন্টও ওখানে আটকে দিয়েছে। তারপরে মোটামুটি মাস 6 বাদে ওদের আবার একটা রিপেয়ারিং করার জন্য পৌরসভা নির্দেশ দেয়।